उजाला दिख रहा है। করণীয়া মেইন রোডে চলে আসলাম আমরা। এটা মেইন রোড আর এই হলো মার্কেট সব। শীতের দিনে রোডে গাড়ি অনেকটা কম, কারণ শীতের দিনে বেশি গাড়ি থাকে না রোডে। তার কারণ একটু শীত করলে মানুষ ঘরে ঢুকে যায়, লেজি হয়ে যায়। আর যতই গরম পড়ুক না কেন, মানুষ ততটাই বাহিরে ঘুরতে ভালোবাসে। শীতের দিনে মানুষ এতটা বাহিরে বের হইতে চায় না, বের হয় না। রাস্তা খারাপ সব, সবুজ লাইট জ্বলে। এটা একটা হসপিটাল, ইন্ডিয়ান প্রাইভেট হসপিটাল। এত সুন্দর বিকেল, বাহিরে আসলাম, অনেক ভালো লাগতেছে। আজকে শনিবার, অনেক মানুষ এখনো বাহিরে খেমায় আছে। তবে আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটায় খেমা নাই। আর এই জায়গাটা খেমাতে যাওয়ার রাস্তা, আর এটা সব বিল খেমা মানুষ। এই যতটি গর্ত আছে তুমি কও। मेरे फ़ोन में इतना उजाला दिख रहा है। করণীয়া মেইন রোডে চলে আসলাম আমরা। এটা মেইন রোড আর এই হলো মার্কেট সব। শীতের দিনে রোডে গাড়ি অনেকটা কম, কারণ শীতের দিনে বেশি গাড়ি থাকে না রোডে। তার কারণ একটু শীত করলে মানুষ ঘরে ঢুকে যায়, লেজি হয়ে যায়। আর যতই গরম পড়ুক না কেন, মানুষ ততটাই বাহিরে ঘুরতে ভালোবাসে। শীতের দিনে মানুষ এতটা বাহিরে বের হইতে চায় না, বের হয় না। রাস্তা খারাপ সব, সবুজ লাইট জ্বলে। এটা একটা হসপিটাল, ইন্ডিয়ান প্রাইভেট হসপিটাল। এত সুন্দর বিকেল, বাহিরে আসলাম, অনেক ভালো লাগতেছে। আজকে শনিবার, অনেক মানুষ এখনো বাহিরে খেমায় আছে। তবে আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটায় খেমা নাই। আর
যে এই জায়গাটা খেমাতে যাওয়ার রাস্তা, আর এটা সব বিল খেমা মানুষ। এই যতটি গর্ত আছে তুমি কও। কেন তারপরে এদিকে সিলিয়া ধুইয়া তারপরে এগুলারে চাকু দিয়ে এই যে কেটে তারপরে রাখতেছি সাইমার জন্য দিয়ে দিব। আয়সা আসতেছে ফেব্রুয়ারির 5 তারিখে, হয়তো আশা 15 তারিখে চলে যাবে। 5 তারিখে আসলে 10 দিন থাকবে। আশার কাছে দিয়ে দিতে বলছে বেশি করে দিয়ে দিবা, আরও কতটি আনিয়া তুমি এইভাবে ফ্রিজে রাখা দিবা, আমি ওখানে আইসা খাবো। হ্যাঁ, অনেক পছন্দ এই জিনিসটা, কিন্তু এটা চাকু দিয়া সারাইয়া নিতে হাতের অনেক ব্যথা। এই জায়গা লাল হয়েছে, লাল হয়ে গেছে। আমির হামজা দেখতে পাই, তাই না? আমির হামজা আমাকে বলতেছে যে তোমার হাত ব্যথা হয়ে গেছে, ওকে দাও আমি করে দেই, তোমার করা লাগবে না, তোমার হাত ব্যথা হয়ে আছে না। এই জন্য আমির হামজা করতে নিছে এখন। তাই আমি ভাবছি একটু ভিডিও করি। এইভাবে আপনারাও কিনে রাখতে পারেন, মানে সব সময় তো পাওয়া যায় না, আর প্যাকেটের অনেক দাম, যার জন্য ওই দেখেন আমির হামজা করছে। যার জন্য আপনারাও এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। আর ডিপে রাখতে হবে। হ্যাঁ, ডিপে রাইখা তারপরে রান্না করে দিয়ে দিব। কাকে দিব? লোকদেরকে না তো সাইমাকে? আয়সারে দিয়ে দিব। আপনারা অনেকেরই অনেক শখ এই ভুট্টা, আর বাচ্চাদের অনেক বেশি পছন্দ থাকে যাদের, তারা এইভাবে ভুট্টা কিনে আনিয়া এটিরে সিলিয়া ধুইয়া তারপরে এইভাবে চাকু দিয়া কেটে কেটে তারপরে নিতে পারেন। দাঁড়াও, হাত কাটবে। মার্কেটেও তো আমরা কিনে আনি ঠিক এরকম থাকে এগুলা। এটারে কাটার পরে আর ধুবেন না, আমি এটা আর ধুবো না, কারণ এটা আমি ধুয়ে কাটছি পরিষ্কার করে। হাত কাটবো আমি পরিষ্কার করে নিয়ে তারপরে কাটছি এটি। এই যে এইভাবে, সরি, এই যে এইভাবে কাটিয়ে নিছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে করছি নরম আছে এগুলো, একদম ড্যাগা। আমির হামজা যে বললো জুসি, মানে আমির হামজায় পোড়াইয়া খাইছে, অনেক জুসি, তাই বলতেছে এটা জুসি। আমি দেখেন অনেকগুলা করছি এভাবে। তো হ্যাঁ, তো আপনারাও চাইলে এইভাবে বাচ্চাদের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এই এখন শীতের সিজনে প্রচুর পরিমাণে পাওয়া যায়, দামও কম, যার জন্য আনিয়া বেশি করে এইভাবে রেখে দেন। আমি তো এগুলা করছি, আরও কতগুলা করবো আনিয়া, আরও আনবো। মানে সাফরায় যাইতে হয়, ভেজিটেবল সাফরায় গেলে ওখানে আর কি কম দামে অনেক বড় কার্টুন পাওয়া যায়। বড় কার্টুন আনবো, আনিয়া তারপরে আবার আরও রাখবো। এডিটুনু কই নিরামিষ সবজি করলে, তারপরে হয়েছে গিয়া নুডলস বানাইলে,
পোলাও করলে বিভিন্ন কিছুতে দেওয়া যায়। আবার বাচ্চারা এভাবে রাখলে ওরা সিদ্ধ করে এটির সাথে টক মিলাইয়া তারপরে খায়। এই কুয়েতে এটা খুব খায় এইভাবে ভুট্টাটা। আমি একদিন করে দেখাবো আপনাদেরকে। ঠিক সাইমার জন্য প্যাকেট কিনে আনতে হয় মার্কেটের থেকে, তো আমি এখন আর কিনে আনি না। সাইমা নাই, তারপরও আমি রেখে দিতেছি, কারণ ও আয়সা খাবে। ও আয়সা খায়, আমি রাইখা দিলে ও আয়সা যে কয়দিন থাকে, আসার পরে ও কয়দিন খাইতেই থাকে। ভুট্টা ওর অনেক প্রিয় জিনিস। হাতটা কাটবে, আমি এখন নামাজে যাব, হাতটা কাটবে তোর। রাখ, ধরবি না, ডোন্ট টাচ। ওকে না, তো শেয়ার করলাম। আপনারা যারাই আমার ভিডিওটা দেখেন, হয়তো এই জিনিসটা একটু হলেও কাজে লাগবে, আর কারো না কারো উপকারে আসবে। যতজন সাবস্ক্রাইবার আছেন তার ভিতরে যে কোনো একজনের তো হয়তো বা উপকারে আসতে পারে। যেভাবে রাখা যায় বা নিজে ঘরেই রাখা যাবে, করা যাবে, তো করে নিয়েন। আর ভিডিওটা যারা এভাবেই দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, অনুরোধ করে বলবো, সাবস্ক্রাইব করে দেখেন না। সাবস্ক্রাইব করলে কি অসুবিধা, কি সমস্যা? সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে দেখেন না। আপনার একটা সাবস্ক্রাইব করে আপনি ফালে রাখবেন, হয়তো আমার একটু উপকার হইল। এমনও কিছু জিনিস আছে যেগুলা বলা যায় না, করতে ইচ্ছা করে যে আমি এটা করি, কিন্তু বলা যায় না। এমনও কিছু মানুষ আছে তাদেরকে দেখানো যায় নাই, কিন্তু তাদের উপকারে যদি আসতে পারতাম। দেখেন, এখনও বেতনটা আসে নাই, কিন্তু আমার বাজেটে আসছে। একজনের ছেলের কোরআনে হাফেজয়া বের হয়েছে, ওনার সমর্থন নাই, হুজুরদেরকে 4টা ডাইল ভাত খাওয়ানোর। হ্যাঁ, তো উনি ফোন করছে, অন্যজনের ফোন দিয়া যায় আমাকে ফোন দিছে, জাফু আমার বাচ্চাটা বের হবে, কিন্তু আমার সমর্থন নাই যে আমি হুজুর ঘরে 4টা ডাইল ভাত খাওয়াবো, আমি কি করতাম? তো বলছি টেনশন করো না, দিতেছি, যতটুকু পারি আমি দিতেছি। ওনার একটা 13,000 টাকার। তো আবার আরেকজনে ফোন করছে যে ওনাদের বাড়ির কাছে মাহফিল হবে, ওখানে হুজুরের জন্য কিছু টাকা দিতাম। আরেকজনে ফোন করছে যে একটা মসজিদ হইতেছে, কিছু দিয়া ওই মসজিদের শরিক থাকতাম। আরেকজনে ফোন করছে, আর এই মানুষটা আমার অতি আপন একজন মানুষ, যার ছেলে মেয়ে, একটা ছেলে আছে কিন্তু তাকে খাওয়ায় না, দেখে না। তো এই মানুষটাই ফোন করছে যে আমার বাজার করার কোনো একটা টাকা নাই ঘরে, তুমি আমার জন্য কিছু টাকা পাঠাও। সে নিজে বলতে পারে নাই, আরেকজনের দিয়ে আমারে বলাইছে, অন্যজনের ফোন দিয়ে আমারে ফোন দিছে, আমারে ভালো মন্দ জিজ্ঞেস করে রাইখা দিছে ফোনটা। কিন্তু পরে ওই মহিলারে বলছে, ওকে বলো আমারে কয়টা টাকা দিতে, আমার বাজার করার টাকা নাই, আমার আডুর ব্যথা, আমার ওষুধ খাওয়ার টাকা নেই। তখন ওই মহিলা যখন বলছে, তখন আমি না করে দিছি। তারপরে হয়তো ওই মহিলাই না করে দিছে, যে না করছে, দিতে পারবে না। কিন্তু আমি আমার হাজবেন্ডকে বলছি যে ওই মহিলাটাই ফোন করছে, উনি এই কথা বলছে, তা আমি না করে দিছি। তারপর আমার হাজবেন্ড বলে যে ওনার তো কেউ নাই দুনিয়াতে, ওনারে যেটা দেই সেটা আমরা আল্লাহর হস্তে দেই, আমরা তো এটা আমাদের আখেরাতের জন্য দেই, এটা তো আমরা আমাদের কোনো ইয়ে থেকে দেই না। তা আমি বলছি ঠিক আছে, তাহলে আমি 1,000 টাকা লিখবো। বলছে না, 2,000 টাকা লেখো। বলছে
2000 টাকা লেখো তখন আমি সাইমা ফোন দিতেছে বারবার 2000 টাকাই লেখলাম